নমস্কার বন্ধুরা। তো আজকে আরেকটি নতুন ভিডিও, তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টোরি অব নবীনে স্বাগত। তো আইসিডিএস, ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস কর্মীতে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে, ঠিক আছে? তো বিজ্ঞপ্তিটি হচ্ছে তোমাদের 3 ধরনের হবে এবং তোমরা আইসিডিএস হেল্পার, ওয়ার্কার এবং সুপারভাইজারের 3টে পদে কিন্তু নিয়োগ হবে। তো আজকের এই ভিডিওতে কিন্তু তোমরা সম্পূর্ণ কিন্তু জানবে কোন কোন জেলায় হচ্ছে। হ্যাঁ, এবার প্রতিটি জেলায় কিন্তু এই হবে। তো সেটি আমরা দেখে নেবো এখন। ডাব্লিউবি আইসিডিএস কর্মী সহায়িকা সুপারভাইজার নিয়োগ 2026। কোন কোন জেলায় কত শূন্যপদ রয়েছে, ঠিক আছে? কোন কোন জেলায় কত শূন্যপদ রয়েছে। এরপর রয়েছে ফর্ম ফিল আপ কবে হবে, নিয়োগ পদ্ধতি কীরকম, পরীক্ষার সিলেবাস কীরকম, সম্পূর্ণ কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? নিউ সিলেবাস যেটা রয়েছে সেটা আমরা আজকে জানবো এবং সম্পূর্ণ তোমরা এই ভিডিওটির মাধ্যমে ধাপে ধাপে কিন্তু পরপর কিন্তু জানতে পারবে যে কোন জেলার নামটা কিন্তু তোমরা তোমাদের কমেন্টে কিন্তু জানাবে তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো। তো আর সেটি আমরা এখন পরপর জেনে নেব যে কী কী জেলার মধ্যে কিন্তু হবে। আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, হ্যাঁ, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। 23টি জেলা, এই 23টি জেলায় কিন্তু সকল জেলায় কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হবে। তো জেলার নাম তোমরা তোমাদের জেলার নামটা কিন্তু কমেন্টে জানাবে। এই 23টি জেলায় কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। তো ডাব্লিউবি আইসিডিএস রিক্রুটমেন্ট 2026 মূলত নিম্নলিখিত পদগুলির জন্য অনুষ্ঠিত হবে। অঙ্গনওয়াড়ির কর্মী কিন্তু নিয়োগ হবে, অঙ্গনওয়াড়ির কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং সুপারভাইজার আইসিডিএস সুপারভাইজার এর হবে দক্ষিণবঙ্গের। কোন কোন জেলাতে কত সিট রয়েছে সেটা আমরা জানবো। কলকাতাতে 800+, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। আপনারা দেখে নিন যে কোন কোন জেলায় কত ধরনের সিট রয়েছে, কত সিট রয়েছে, ঠিক আছে? এরপরে জেনে নেব আরও কিছু রয়েছে, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং, এই সমস্ত জেলায় কত সিট রয়েছে তোমরা দেখে নাও। ফর্ম মিলে কিন্তু 10,000 বেশি শূন্যপদে নিয়োগ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর হচ্ছে তোমাদের যে ডিভিশন অনুযায়ী যে ভাগ করা রয়েছে, ঠিক আছে? সেরকম কিন্তু আমরা জেনে নেবো যে পদ অনুযায়ী যোগ্যতা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। অঙ্গনওয়াড়ি সহায়িকার জন্য হচ্ছে ন্যূনতম যোগ্যতা হচ্ছে 8ম পাস বা 10ম পাস, স্থানীয় বাসিন্দা হওয়া আবশ্যক, কিন্তু তোমার কিন্তু স্থানীয় বাসিন্দা মানে নিজস্ব জেলার বাসিন্দা কিন্তু হতে হবে। এরপর রয়েছে আমাদের এটা কিন্তু আমাদের অঙ্গনওয়াড়ি সহায়িকার জন্যে। এরপর হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য হচ্ছে ন্যূনতম যোগ্যতা 10ম বা দ্বাদশ শ্রেণী পাস হলেই কিন্তু তুমি হবে এবং সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্র এলাকার বাসিন্দা হতে হবে। এবং আইসিডিএস সুপারভাইজার ন্যূনতম যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট যে কোনো শাখায় হলেও হবে এবং কিছু ক্ষেত্রে তোমার কিন্তু আলাদা কিছু বিষয় লাগবে। এবং বয়সসীমা হচ্ছে এজ লিমিট, ন্যূনতম বয়স হচ্ছে 18, সর্বোচ্চ বয়স হচ্ছে 39 বছর। এসসি, ওবিসি, বিধবা, প্রতিবন্ধীদের যে সরকার নিয়ম অনুযায়ী বয়সের ছাড় যেটা থাকে সেটা থাকবে, ঠিক আছে? যেমন এসসি, এবার 3 বছর, 5 বছর এবং ওবিসির হচ্ছে 3 বছর, যেটা আমাদের ডাব্লিউবি এসএসসির যে আমাদের পিএসসির মাধ্যমে যে আমাদের বয়সের ছাড় দেওয়া হয় সেটাই কিন্তু সরকার তরফ থেকে সেটা কিন্তু পাবে তোমরা। এখন তোমরা বেতন দেখে নাও, ঠিক আছে? বেতনগুলো দেখে নাও, এইরকম বেতন হতে পারে। এরপর হচ্ছে নির্বাচনী প্রক্রিয়া, কীভাবে সিলেকশন প্রসেসটা কীভাবে হবে। লিখিত একটা পরীক্ষা হবে কিন্তু, হ্যাঁ, লিখিত পরীক্ষা সাধারণ জ্ঞান, বাংলা রচনা, ইংরেজি, অঙ্ক ও পুষ্টি বিষয়ক প্রশ্ন কিন্তু এখান থেকে থাকবে, ঠিক আছে? এরপর হচ্ছে সাক্ষাৎকার, ভাইভা হবে। এরপর হচ্ছে নথি যাচাই মানে ডকুমেন্টস ভেরিফিকেশন, যেটা তোমাদের কিন্তু শেষে সেটা কিন্তু হবে। তো এইভাবে কিন্তু সিলেকশন হবে। এরপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে পরীক্ষার সিলেবাস কীরকম থাকবে। এই সিলেবাস নিয়ে আমরা একটু আলোচনা করি। তো রিটিন এক্সাম হবে 90 মার্কের, ঠিক আছে? 90 মার্কের 2 ঘন্টার পরীক্ষা হবে কিন্তু, এবং ভাইভা টেস্ট হচ্ছে তোমাদের 10 মার্কের। টোটাল মিলিয়ে আমাদের 100 নাম্বার কিন্তু হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে পরীক্ষার সিলেবাস। এবার পরীক্ষার সিলেবাসে কীরকম কী থাকতে পারে সেটা কিন্তু আমরা জেনে নেব। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য হচ্ছে স্থানীয় ভাষায় 150টি শব্দের মধ্যে মাতৃ শিশু, হ্যাঁ, মাতৃ শিশু স্বাস্থ্য বিষয়ক একটি রচনা লিখন, 15 নাম্বার, 15 নম্বর থাকবে।
এবং হচ্ছে পাটিগণিত 10ম শ্রেণীর মানের হচ্ছে 20 নম্বর থাকবে। এবার পুষ্টি জনস্বাস্থ্য নারী সচেতনতা অবস্থান রাষ্ট্রপুষ্টি নির্গমন টিকাকরণ 0 থেকে 6 বছরের শিশু বিষয়ক 15 নম্বর এটা কিন্তু থাকবে। এরপর হচ্ছে তোমাদের এটা 15 নম্বর থাকবে। এরপর হচ্ছে তোমাদের ইংরেজি 10ম শ্রেণীর মানের 20 নম্বর থাকবে। সাধারণ জ্ঞান জিকে তোমাদের 20 নম্বর থাকবে। এই হচ্ছে কিন্তু পরীক্ষার সিলেবাস, তোমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সিলেবাস। এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের ক্ষেত্রে যেটি রয়েছে সেটি হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা 15 নম্বর, এবং পাটিগণিতের থেকে অঙ্ক থাকবে 20 নম্বর, এবং জনসচেতনমূলক রচনা লেখার জন্য একটা 15 নম্বর কিন্তু থাকবে। এরপর হচ্ছে নিরাপদ রক্ষণ পদ্ধতি জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি 15 নম্বর এখান থেকে থাকবে। এবং ইংরাজি ভাষায় সরল প্রাথমিক সাধারণ জ্ঞান অনুবাদ এগুলো 20 নম্বর থাকবে। সাধারণ জ্ঞানের প্রশ্ন কিন্তু 20 নম্বর থাকবে জিকে। এইরকমই কিন্তু তোমাদের সিলেবাস থাকবে। তো এরপর হচ্ছে আমাদের যে তোমার যে মেন্স যে পরীক্ষা যেটা হচ্ছে সুপারভাইজারের জন্য, সেটা কীরকম হবে, প্রিলিমিনারি হবে এবং এরপর কিন্তু মেন্স হবে। তো সেই বিষয়টা একটু জেনে নেব যে প্রিলিমিনারি এক্সাম কিন্তু তোমাদের 100 মার্কের হবে এবং মেন্স এক্সাম 400 মার্কের হবে। ভাইবা টেস্ট হবে 50 নাম্বারের। এই কিন্তু টোটাল হচ্ছে সুপারভাইজারের পরীক্ষার এবার এখানে নিচে কিন্তু লেখা রয়েছে যে নাম্বার অফ কোশ্চেন কত থাকবে, টোটাল মার্ক, কোশ্চেন টাইপ, ডিউরেশন, মিনিটিং সমস্ত কিন্তু তোমরা দেখে নাও। এই হচ্ছে সিলেবাস গ্রুপ তোমাদের সুপারভাইজারের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের হচ্ছে এটা কিন্তু সিলেবাস। এরপর তোমাদের এটা দেখে নাও পেপার ওয়াইজ কীরকম হবে। 100 করে 400 নাম্বারের যে পরীক্ষা হয়েছে সেটা কিন্তু ডেসক্রিপটিভ হবে। এবং ডেসক্রিপটিভ কোশ্চেনটা কিন্তু পেপার 1 ইংলিশ রয়েছে, পেপার 2 বাংলা রয়েছে, এবং পেপার 3 জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এবং পেপার 4 কিন্তু অ্যারিথমেটিক ম্যাথের ক্ষেত্রে কিন্তু এই 4টে বিষয় কিন্তু তোমাদের 100 করে কোশ্চেন, 100 করে মার্কস থাকবে এবং 90 মিনিটের কিন্তু পরীক্ষাটি হবে। সবগুলো মিলিয়ে কিন্তু তোমাদের 400 নাম্বার কিন্তু হয়ে যাচ্ছে। এরপর আমরা কিন্তু বিষয়টা জেনে নেব যে প্রয়োজনীয় নথি মানে কীরকম কী ডকুমেন্টস লাগবে। মাধ্যমিক, এইচএস এবং গ্র্যাজুয়েট সার্টিফিকেট যা প্রযোজ্য, যেটা তোমার থাকে, যেহেতু তুমি হাই এডুকেশন দেবে তোমার গ্র্যাজুয়েট লাগবে, সেই রকম কিন্তু তোমাকে সার্টিফিকেট লাগবে। জন্ম তারিখের প্রমাণ, তোমরা কিন্তু এখানে মাধ্যমিকের অ্যাডমিট বা ডেট অফ বার্থের জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কিন্তু তোমরা দিতে পারো। 10th অ্যাডমিট যেটা রয়েছে সেটা কিন্তু দিতে পারো। এরপর জাতির সনদ, এসটি এসসি ওবিসি সার্টিফিকেট তোমার কিন্তু লাগবে। হ্যাঁ, যে কাস্টের সে কাস্টে কিন্তু সার্টিফিকেট লাগবে। প্রতিবন্ধী সনদ যদি প্রযোজ্য, মানে যদি তুমি পিএইচ হয়ে থাকো তাহলে কিন্তু তোমার সেটার সার্টিফিকেট কিন্তু তোমাদের স্টেটের লাগবে। হচ্ছে ভোটার আইডি বা আধার কার্ডের অথবা ভোটার কার্ডই যে কোনো একটা থাকতে হবে। এবং বিশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কোন বই ভালো হবে, কোন বই কেনা ভালো হবে, ঠিক আছে। বাংলা ভাষায় লেখা হলে বোঝা সহজ হবে, বিশেষত সাধারণ জ্ঞান, হ্যাঁ, স্থানীয় বিষয়গুলো কিন্তু বাংলা ভাষায় লেখার জন্য বইগুলো কিন্তু খুবই ভালো হবে। রয়েছে পূর্বের বছর প্রশ্নপত্র থাকলে পরীক্ষার ধরন ও প্রশ্ন ধারা বোঝা যায়, ঠিক আছে। পূর্বের বছরের প্রশ্নপত্র তোমাদের কিন্তু দেখতে হবে। এবং যে প্র্যাকটিস সেট ও পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট শেখায়, ঠিক আছে। প্র্যাকটিস সেট বিষয়ভিত্তিক গাইড যেমন গণিত, যুক্তি, বাংলা, ইংরেজি ভাষা ইত্যাদিতে বিশেষ ধারাবাহিক লেখা থাকলে কিন্তু ভালো, ঠিক আছে। এরকম বই কিন্তু তোমরা কিনবে পরীক্ষাটির জন্য। আইসিডিএস এর জন্য আমি কিন্তু একটা গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যে আইসিডিএস এর বই একটা যে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন, সেটা তোমরা কিনলে কিন্তু তোমরা ভালো সেখান থেকে আইসিডিএস এর কোশ্চেন পেয়ে যাবে। কীভাবে আবেদন করবে, হাউ টু অ্যাপ্লাই, ঠিক আছে। এখন আমরা কথা বলছি নিজের জেলা আইসিডিএস অফিসিয়াল নোটিফিকেশান দেখুন, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে অনলাইন আবেদন হলে নির্দিষ্ট পোর্টালে ফর্ম পূরণ করুন। অফলাইন হলে ব্লক বা জেলা আইসিডিএস অফিস থেকে ফর্ম সংগ্রহ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করবেন, ঠিক আছে। তো অনলাইন অফলাইন কিন্তু তোমরা কিন্তু দুভাবেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। নিজস্ব জেলায় কিন্তু তোমাদেরকে নজর রাখতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্ট কিন্তু যুক্ত করতে হবে তোমাদেরকে, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জমা দিতে হবে, ঠিক আছে। এরপর গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কী লাগবে, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণ, আবাসিক সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এরপর জাতিগত শংসাপত্র যেটা জাতির, এবং আধার কার্ড। এগুলো কিন্তু তোমার খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, এগুলো কিন্তু তোমাকে অবশ্যই তোমার থাকতে হবে এবং কিন্তু এগুলো কিন্তু অবশ্যই লাগবে তোমার। এরপর আমরা কিন্তু এখন আলোচনা করে নেব যে আইসিডিএস রিক্রুটমেন্ট 2026 ইম্পর্টেন্ট ডেটস মানে কবে কিন্তু রিক্রুটমেন্ট হতে পারে এবং কবে বিজ্ঞপ্তি হতে পারে। শর্ট নোটিস রিলিজ কিন্তু তোমাদের কিন্তু এপ্রিলের 2026 কিন্তু হবে। শর্ট নোটিস কিন্তু তোমার, এবং ডিটেলস নোটিস মে থেকে জুনের মধ্যে 2026 কিন্তু তোমার ডিটেলস নোটিস এবং অ্যাপ্লিকেশান স্টার্ট কিন্তু তোমাদের জুলাই 2026 থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে যাবে ফর্ম ফিল আপের। তো এই হচ্ছে আজকের বিষয়, ঠিক আছে। সম্পূর্ণ বিষয়টি কিন্তু আমি তোমাদেরকে ভালোভাবে ধাপে ধাপে কিন্তু বুঝিয়ে দিলাম, হ্যাঁ।
ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে এবং নোটিশ কবে বেরাবে এবং পরীক্ষার সিলেবাস কীরকম, কোন বই কীরকম ভাল লাগবে এবং পরীক্ষার সিলেবাসে কীরকম কী রয়েছে এবং প্রতিটা জিনিসই কিন্তু পরপর ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে পাশে থাকবে। টাটা।